বিনা টাকায় যদি আপনাকে কেউ স্বর্ণও দেয়, আপনি কখনো নিবেন না। যাচাই বাছাই করে এরপরে নিবেন। অনেক সময় চোখের দেখাটা সবসময় সত্যি হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দেখেন তো আজকে কতগুলো সবজি রাখছি সবজিওয়ালার কাছ থেকে। আচ্ছা আপুরা বলেন তো এখানে মোট কত টাকার সবজি হবে? সবজির এখন যেই পরিমাণে দাম, আমার মনে হচ্ছে সবারই এখন আইডিয়া থাকা দরকার যে এখানে মোট কত টাকার সবজি আছে। তো যাই হোক, আজকে কিন্তু সব শীতের সবজি রাখছি। এখানে শালগম ছিল, তারপরে ফুলকপি ছিল একটা বড় সাইজের, সাথে ধনিয়া পাতা ছিল আর ছিল ছিম। চলেন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তরকারিওয়ালা আজকে আমাকে ফ্রি দিয়ে গেছে। মানে ফ্রি কোনো জিনিসই ভালো না, সেটা হচ্ছে আজকে আমি এই জিনিসটা নিয়ে তারপরে বুঝলাম। আসলে এই তরকারিওয়ালার কাছ থেকে বিগত ১ বছর ধরে আমি তরকারি রাখতেছি। এমনিতে তরকারিওয়ালা ভাই অনেক ভালো, তার একটু পরিচিতই হয়ে গেছি ধরতে গেলে। আমি প্রত্যেক দিনই তরকারি রাখি তার কাছ থেকে, প্রত্যেক দিন। তো দেখেন বেগুনটার অবস্থা। আজকে আমাকে বলল, ভাবি একটা বেগুন আছে, আপনি হচ্ছে এই বেগুনটা নিয়ে যান, আপনাকে টাকা দিতে হবে না, আপনাকে ফ্রি দিয়ে দিলাম। তো আমাকে হাত দিয়ে একটু ছিদ্র দেখালো যে দেখেন যে এইখানে সামান্য একটু সমস্যা আছে, এটা ফেলে দিয়েন, বাকিটা পুরাটাই ভালো আছে, আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে তখন আমার ছেলে সাথে ছিল, আমি তখন তেমন একটা খেয়ালও করি নাই তার হাতের দিকে তাকাইয়া। সে আমাকে পলিথিনের মধ্যে ভরে দিল। সে ছিল এক সাইডে, আমি ছিলাম এক সাইডে ভ্যান গাড়ি। তো তেমন একটা খেয়াল করি নাই। এরপর পলিথিনে ভরে দিল, ব্যাস আমি নিয়ে আসলাম। এরপরে ভাবলাম আজকে যেহেতু খিচুড়ি রান্না করবো, তো বেগুনটা ভাজি করে ভালোই লাগবে খিচুড়ির সাথে। ওমা, আমি করতে গেলাম, ব্যাস এই অবস্থা ছিল বেগুনের। এমনিতেও আমাদের বাসায় বেগুন তেমন একটা কেনা হয় না, কারণ আমাদের বাসায় সবারই অ্যালার্জি। আপনাদের ভাইয়া কোনোদিনও বেগুন আনবে না বাজার থেকে কিনে। মাঝে মধ্যে যদি আমি একটু রাখি তখনই সে আর খাবে না, রান্না করলে আমাকে একাই খেতে হবে। এই হচ্ছে ঘটনা। তো কখনো আর ফ্রি জিনিস কখনো মানুষের কাছ থেকে নিব না, এটা থেকে কিন্তু শিক্ষা পাওয়া যায়। তো যাই হোক, আমার গতকালকে একটু লাউ রান্না করা ছিল, আমি ভাবলাম একটু মুড়ির সাথে মাখাই খাই, ভালো লাগবে। আর বাসি লাউ দিয়ে বাসি মুরগির মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সেটা খেলাম। এখন হচ্ছে আমি একটু রান্না করব এখানে। আজকে একটু শর্টকাটে রান্না করে ফেলছি। খিচুড়ি রান্না করছিলাম, সাথে বেগুন ভাজি আর ছিল ডিম। তো এখন হচ্ছে আমি বেগুনগুলোকে এখানে সুন্দর করে ভেজে নিব। এই বেগুনটা কিন্তু আমি নিতে চাই না, কারণ ওই যে আমাদের বাসায় বেগুন তেমন একটা খাওয়া হয় না, পছন্দ করে না। তো ভাই আমাকে জোর করে একদম ঢুকাই দিছে পলিথিনের মধ্যে, এজন্য আমাকে নিয়ে আসতেই হইলো। তো সমস্যা নাই, ভালোই কিন্তু বেগুন বের হয়েছে ওই পচাটা থেকে। মানে পুরো বেগুনটা থেকে অর্ধেকের বেশি ফালানো গেছে আর অর্ধেক নিতে পারছি, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমার কিন্তু বেগুনগুলো ভাজা শেষ। দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে। আর এখানে এই যে আমি খিচুড়ি রান্না করছিলাম পোলার চাল দিয়ে। পোলার চাল ছিল, মসুর ডাল ছিল আর মুগ ডাল দিয়ে রান্না করছিলাম। মুগ ডালের খিচুড়ি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, একটু ঝরঝরা করে রান্না করছিলাম। এখন হচ্ছে এখানে আমি ডিম ভেজে নিব 2টা। আর খিচুড়ির সাথে আমার মনে হয় ডিম ভাজিটাই বেশি ভালো লাগে। আপনাদের ভাই একটু আস্তে আস্তে লেট হবে, তো ছেলেদেরকে তার আগেই খাওয়াই ফেলবো ভাবতেছি। এখানে যেহেতু আমি 2টা ডিম গোলাইছি, একটা হচ্ছে ভেজে নিব আর বাকিটা রেখে দেবো, আপনাদের ভাই আসলে গরম গরম করে ভেজে দিব। আমি খিচুড়ি তেমন একটা পছন্দ করি না, আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে খিচুড়ি। তো আমার খাওয়ার জন্য কখন আমি প্যারা নেই না, তাদের খাওয়ার জন্যই প্যারা লাগে। তাদের জন্য কি রান্না করব কি করব সেটার জন্য আলাদা টেনশন থাকে। তো মাঝে মধ্যে এমনিতেই শীতকাল, মাঝে মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না করে দিই, একদম ঝটফট খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের খাবার, খিচুড়ি সাথে ডিম ভাজি সাথে বেগুন ভাজি, সাথে যদি একটু আচার হতো তাহলে আর বেশি ভালো লাগতো। তো দুঃখের বিষয় হচ্ছে কয়দিন আগে আচার বানাইছিলাম, সেটা শেষ করে ফেলছি খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।